Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. Currently I am doing my internship at Bakura Shomilani Medical College and Hospital. তো আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন দেওয়ার আছে। যারা কিনা এখনও পর্যন্ত নিট ইউজি 2024 এর কাউন্সেলিং নিয়ে চিন্তিত, তাদের কিন্তু আগেই ইনফর্ম করা হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গলে স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ড বা লাস্ট রাউন্ড যেটা নিট 2024 এর সেটা কিন্তু হচ্ছে, এবং তার জন্য যে শিডিউল ছিল সেই সমস্ত কিছু তোমাদের আমি আগেই জানিয়ে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে যে ইম্পর্টেন্ট ইনফরমেশনটি তোমাদের দেওয়ার আছে সেটা হলো স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডের ওয়েস্ট বেঙ্গলের তোমাদের কিন্তু সিট ম্যাট্রিক্স পাবলিশ করেছে, মানে কোন কলেজে কতগুলো সিট আছে, যেটার জন্য তোমরা অধীর আগ্রহী ছিলে। বিকজ সিট ম্যাট্রিক্স দেখলে তবেই তোমরা আইডিয়া করতে পারবে যে তোমরা কেমনভাবে চয়েস ফিলিং করবে, এবং যে কলেজগুলোতে সিট আছে তোমরা সেই কলেজগুলোর জন্য চয়েস ফিলিং করতে চাও কি না চাও। আর স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডের ক্ষেত্রেই কিন্তু একমাত্র এই রুলটা মানে প্রযোজ্য যে তুমি যদি সিট চয়েস ফিলিংয়ে দিয়ে দাও এবং তোমার নামে সেই চয়েসটা মানে সেই কলেজটা তোমার নামে সিট অ্যালোটেড হয়ে যায় এবং তুমি যদি তারপর অ্যাডমিশন না নাও তাহলে কিন্তু তুমি নিট 2025-এ অ্যাপিয়ার করতে পারবে না। তো সেই জন্য কিন্তু এই রাউন্ডটা খুবই ভাইটাল এবং চয়েস ফিলিংটাও খুব ভাইটাল। তো সেই কারণে চয়েস ফিলিংয়ের জন্য কোন কলেজে কত সিট আছে সেটা জানা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এবং তোমার যে কলেজ মানে তুমি যেই কলেজগুলো চাইছো সেই কলেজে সিট আছে কিনা সেটা দেখেই কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করা উচিত। তো তোমাদের সেই সিট ম্যাট্রিক্স পাবলিশ করে দিয়েছে, কোন কলেজে কত সিট আছে সেটা দেখা যাক। তো চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। আর ভিডিও থাম্বনেইলেই আমি তোমাদেরকে বলেছিলাম যে গভর্নমেন্ট কলেজে সিট আছে, সেটা কোথায় কোন কলেজে সিট আছে সেটা তোমাদের ভিডিওর মাধ্যমেই দেখাবো। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সেলিং কমিটি এটা কিন্তু আজকেই এই সিট ম্যাট্রিক্স পাবলিশ করেছে। তো ফার্স্টেই যে কলেজের কথা বলা হয়েছে সেটা হলো গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল। তো এই কলেজে এটা কিন্তু প্রাইভেট কলেজ, এবং এই কলেজে স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডে শুধুমাত্র একটাই সিট আছে এবং সেটা কিন্তু ইউআর ক্যাটাগরি। এরপর দেখো, এবং সেটা কিন্তু ম্যানেজমেন্ট কোটার সিট। কোন কোটার সিট সেটাও তোমাদেরকে জানতে হবে, কারণ অনেকেই স্টেট কোটার জন্য বসে আছো যে হয়তো নন গভর্নমেন্ট কলেজে জেনারেলি সিট থাকে, গভর্নমেন্ট কলেজে খুব একটা সিট থাকে না, খুবই রেয়ার। তো নন গভর্নমেন্ট কলেজগুলোতে সিট থাকলেও অনেকেই কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা কিনা স্টেট কোটাতে অ্যাডমিশন নিতে চায়। তো তোমরা দেখে নেবে যে সেটা ম্যানেজমেন্ট কোটার সিট আছে নাকি স্টেট কোটার সিট আছে। যদি ম্যানেজমেন্ট কোটার সিট থাকে তাহলে কিন্তু স্টেট কোটাতে তুমি চান্স পাবে না, এবং সেক্ষেত্রে ম্যানেজমেন্ট কোটার ফিস তোমরা সকলেই জানো যে অনেকটাই বেশি স্টেট কোটার তুলনায়। তো সেই জন্য অবশ্যই চেক করে নেবে, ভালোভাবে কাউন্সেলিংটা করবে এবং ভালোভাবে এই জিনিসগুলো লক্ষ্য করবে যে কোন কোটার সিট আছে, স্টেট কোটা না ম্যানেজমেন্ট কোটা, কোন ক্যাটাগরির সিট আছে। কারণ না দেখে কোনো কারণে ভুলবশত তুমি যদি একটু ভুল করে ফেলো এবং সেই হিসাবে তুমি সেই কলেজটা চয়েস ফিলিংয়ে দিয়ে দিলে কিন্তু তোমার র্যাঙ্কে চলে আসলো, তখন কিন্তু না নিয়ে তোমার কোনো উপায় থাকবে না। আর যদি নিয়েও নাও, যদি অ্যাফোর্ডেবল না হয় তখন কিন্তু আরও এক সমস্যা, আর যদি না নাও তাহলেও আরও এক সমস্যা, কারণ না নিলে তুমি নিট পরের বছর এক্সাম দিতে পারবে না। তো এই সমস্ত বিষয় মাথায় রেখে খুব ধীরে সুস্থে শান্তভাবে কিন্তু তোমরা চয়েস ফিলিং করবে এবং পুরো লিস্টটা ভালোভাবে চেক করবে। সেই জন্যই আমি আগের কিন্তু কোনো ভিডিওতে এইভাবে সিট ম্যাট্রিক্স কলেজ ওয়াইজ ধরে ধরে বলিনি, জাস্ট ক্যাটাগরি ওয়াইজ পুরো ওয়েস্ট বেঙ্গলে সব কলেজ মিলিয়ে কত সিট আছে এবং প্রত্যেকটা কলেজে কত সিট আছে এরকম বলেছিলাম। বাট এইভাবে কিন্তু আমি কখনো বলিনি যে এই কলেজের ক্ষেত্রে কোন ক্যাটাগরির কটা সিট আছে, শুধুমাত্র এই ভিডিওতেই বলছি কারণ এটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো, গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ। তো এটা কিন্তু ডেন্টাল কলেজ এবং এখানে বিডিএসএ, আর এটা হলো প্রাইভেট কলেজ, এবং এখানে কিন্তু স্টেট কোটাতে সিট আছে এবং সেটা এসসি ক্যাটাগরির একটা মাত্র সিট আছে, এবং টোটাল কিন্তু একটাই সিট আছে এই কলেজে, সেটা এসসি ক্যাটাগরির স্টেট কোটার সিট। এরপর দেখো, হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ। তো এটাও কিন্তু ডেন্টাল কলেজ এবং এটা প্রাইভেট কলেজ, এখানে স্টেট কোটার 3টে সিট আছে ইউআর ক্যাটাগরির, এবং টোটাল কিন্তু এই কলেজে 3টেই সিট আছে, মানে অন্য কোনো ক্যাটাগরির কিন্তু আর সিট নেই। তো অন্য কোনো স্টুডেন্ট যদি এই কলেজে চান্স পেতে যায়, তার যদি ইউআর র্যাঙ্কে হয় তাহলেই কিন্তু সে চান্স পাবে, না হলে কিন্তু পাবে না। অন্য কোনো ক্যাটাগরির কিন্তু কোনো রিজার্ভেশনের সিট নেই এখানে। এরপর দেখো, আইকিউ সিটি মেডিকেল কলেজ, এটা কিন্তু এমবিবিএস কলেজ প্রাইভেট, এবং এখানে সিট আছে ম্যানেজমেন্ট কোটায় সিট আছে একটা, এবং সেটা কিন্তু ইউআর ক্যাটাগরির। কোনো অন্য যে কোনো ক্যাটাগরির স্টুডেন্ট এই সিটটা পেতে পারে, কিন্তু তার ইউআর র্যাঙ্কে যদি সে পায় তাহলে। তো ইউআর ক্যাটাগরিরই কিন্তু একটা সিট আছে, বাকি কোনো ক্যাটাগরির সিট নেই। এরপর দেখো, আইকিউ সিটি মেডিকেল কলেজ, এটা যেটা বললাম প্রাইভেট কলেজ, এবং এটা এখানে সিট আছে প্রাইভেট স্টেট কোটারও কিন্তু দুটো সিট আছে, সেটা হলো ইউআর ক্যাটাগরির দুটো সিট, ইডব্লিউএস ক্যাটাগরির একটা সিট,
এসসি ক্যাটাগরির একটা সিট। মানে আইকিউসিটি মেডিকেল কলেজে কিন্তু স্টেট কোটাতে টোটাল 4টে সিট আছে, যার মধ্যে একটা এসসি ক্যাটাগরির, একটা ইডাব্লিউএস ক্যাটাগরির এবং দুটো আছে ইউআর ক্যাটাগরির। আর ম্যানেজমেন্ট কোটাতে একটা সিট আছে, সেটা হলো ইউআর ক্যাটাগরির। তো এই কারণেই কিন্তু আমি বারবার বলছি, যারা কিনা এই রাউন্ডে পার্টিসিপেট করছো এবং চয়েস ফিলিং করবে, তারা কিন্তু ভালো করে দেখে নেবে যে তুমি কোন কোটার ক্ষেত্রে চয়েস ফিলিংটা দিচ্ছ, সেটা ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে দিচ্ছ নাকি স্টেট কোটার ক্ষেত্রে দিচ্ছ। আমি এটা বারবার তোমাদের বলছি, কারণ একটুখানি ভুলের জন্য কিন্তু ভীষণ বড় ভুল হয়ে যেতে পারে, যার জন্য তুমি নেক্সট ইয়ার এক্সাম না অ্যাপিয়ার করতে পারো। বা এমন হতে পারে যে যেই কলেজটা তোমার জন্য অ্যাফোর্ডেবল নয় সেরকম একটা কলেজ দিয়ে দিলে, তখন তোমাকে যদি সেই কলেজটা ছাড়তে হয় তবুও কিন্তু তোমাকে নেক্সট ইয়ার তুমি অ্যাপ্লাই করতে পারবে না নিটের এক্সামের জন্য। বা এরকম হতে পারে যে প্রচুর বন্ড অ্যামাউন্ট দিয়ে তারপর তোমাকে কলেজটা ছাড়তে হবে, বা এমন হতে পারে যে অ্যাডমিশন নিতেই হবে, যেটা কিনা অনেকটা অ্যামাউন্ট, যদি তুমি নেক্সট ইয়ার মানে এক্সাম না দিতে চাও তাহলে। তো এরকম অনেক রকম ঝামেলা আছে, সেই জন্য আমি বারবার তোমাদের সতর্ক করছি এবং প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা দেখে তারপর কিন্তু তোমরা চয়েস ফিলিং করবে। তো এরপর দেখো জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, এটাও প্রাইভেট এমবিবিএস কলেজ, যেখানে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় ইউআর ক্যাটাগরিতে কিন্তু দুটো সিট আছে, অন্য কোনো ক্যাটাগরির কোনো সিট নেই। এরপর দেখো জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, এখানে কিন্তু এর আগেরটা বললাম প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা, এখন কিন্তু স্টেট কোটাতে সিট আছে একটা, যেটা কিনা এসসি ক্যাটাগরির। তো এসসি ক্যাটাগরিতে স্টেট কোটার সিট আছে, আর এর আগেরটা ছিল ইউআর ক্যাটাগরিতে ম্যানেজমেন্ট কোটার সিট আছে। এরপর দেখো কুসুমদেবী সুন্দরলাল দুগার ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা কিনা প্রাইভেট ডেন্টাল কলেজ বিডিএস, যেখানে স্টেট কোটাতে ইডাব্লিউএস ক্যাটাগরিতে একটা সিট আছে এবং এসসি ক্যাটাগরিতে একটা সিট আছে। টোটাল কিন্তু দুটো সিট আছে স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডে। তো ইডাব্লিউএসে আছে একটা এবং এসসিতে আছে একটা, যেটা কিনা স্টেট কোটার সিট। এরপর দেখো শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যেটা কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজ এমবিবিএস কলেজ, যেখানে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার 4টে সিট আছে, আর 4টেই কিন্তু ইউআর ক্যাটাগরির সিট। এরপর দেখো শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড সনকা হসপিটালস, যেটা কিনা প্রাইভেট এমবিবিএস কলেজ এবং এখানে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় একটাই সিট আছে, যেটা ইউআর ক্যাটাগরির সিট। তো অন্য কোনো ক্যাটাগরির স্টুডেন্ট কিন্তু চয়েস ফিলিংয়ে এটা দিতে পারো, যদি কিনা তোমার ইউআর র্যাঙ্কে এটা আসে তাহলেই কিন্তু তুমি চান্সটা পাবে, আদারওয়াইজ নয়। এরপর দেখো বর্ধমান ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল বর্ধমান, এইটাই কিন্তু একমাত্র গভর্নমেন্ট কলেজ, যেটা কিনা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, যেখানে স্টেট কোটার সিট আছে, আর সেটা হলো এসটি ক্যাটাগরির একটা সিট আছে। জেনারেলি কিন্তু স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডে কোনো গভর্নমেন্ট কলেজেই সিট থাকে না, বাট খুব রেয়ার, আর সেই রেয়ারের মধ্যেই পড়ছে এই একটা কলেজ, যেটা কিনা বর্ধমান ডেন্টাল কলেজ, যেখানে একটা সিট আছে এবং সেটাও কিন্তু এসটি ক্যাটাগরির সিট আছে। তো এই একটা কলেজেই কিন্তু একমাত্র গভর্নমেন্ট কলেজে স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডে সিট আছে। এরপর দেখো ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা। তো সরি, আমি এর আগে ভুল বললাম, যে ডেন্টাল কলেজগুলো মানে প্রত্যেকটা ডেন্টাল কলেজেই, গভর্নমেন্ট ডেন্টাল কলেজ যেগুলো আছে সেগুলোতে কিন্তু সিট আছে, কিন্তু কোনো গভর্নমেন্ট এমবিবিএস কলেজে সিট নেই। প্রত্যেকটা গভর্নমেন্ট ডেন্টাল কলেজেই সিট আছে, একটা হোক দুটো হোক, বাট কোনো নন গভর্নমেন্ট এমবিবিএস কলেজে কিন্তু কোনো সিট নেই, বিডিএস এর ক্ষেত্রে আছে। এরপর হলো আর আহমেদে আছে কিন্তু একটা সিট এবং সেটা ইডাব্লিউএস ক্যাটাগরির স্টেট কোটার সিট। এরপর দেখো নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ, এখানেও কিন্তু এটাও গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, যেখানে স্টেট কোটায় ইউআর ক্যাটাগরির একটা সিট আছে। তো এই হলো 3টে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত আছে, এবং 3টে গভর্নমেন্ট ডেন্টাল কলেজেই কিন্তু একটা একটা করে সিট আছে। এই একটা করে সিট থাকাও প্রত্যেকটা ডেন্টাল কলেজেও কিন্তু বিরাট ব্যাপার, জেনারেলি থাকে না, খুবই রেয়ার থাকে, বাট 3টে কলেজেই কিন্তু একটা একটা করে সিট আছে। এরপর দেখো জেআইএস স্কুল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, এটা হলো প্রাইভেট এমবিবিএস কলেজ, যেখানে একটা সিট আছে এবং সেটা ইউআর ক্যাটাগরির এবং ম্যানেজমেন্ট কোটার সিট, এটা কিন্তু স্টেট কোটার সিট নয়, এগুলো কিন্তু খেয়াল রাখবে। এরপর দেখো জেএমএন মেডিকেল কলেজ, তো এখানে এটা প্রাইভেট মেডিকেল কলেজ এমবিবিএস কলেজ, যেখানে একটা সিট আছে এবং সেটা প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় ইউআর ক্যাটাগরির একটা সিট। এরপর দেখো কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড প্রাইভেট লিমিটেড, তো এটাও কিন্তু প্রাইভেট এমবিবিএস কলেজ, যেটা নতুন, আর সেখানে কিন্তু ইউআর ক্যাটাগরির 3টে সিট আছে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার। তো টোটাল সিট কিন্তু 3টেই আছে স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডের জন্য। তো আমি কিছুদিন আগে বাড়ি গেছিলাম, তো 2-3 দিন আগে আমি মায়াপুরে ঘুরতে গেছিলাম।
তো আসার সময় মায়াপুর থেকে ওখান দিয়ে আসছিলাম, কৃষ্ণনগর হয়ে ওখান দিয়ে। তো আসার সময় আমরা বাইকে করে আসছিলাম, তো তখন এই কলেজটাকে আমরা দেখলাম ফার্স্ট টাইম। এই কলেজটা নতুন, তোমরা সকলেই জানো। তো এখনও মানে কলেজের বিল্ডিংটা তৈরি হচ্ছে, একদমই নতুন, এখনও ওখানে কিছুই হয়নি আর কি, পুরো নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। একদম ফাঁকা মাঠের মধ্যে একটা জায়গায় বিল্ডিংটা তৈরি হচ্ছে বড়োভাবে। সবটাই মানে একটা জায়গার মধ্যেই হবে, সেই জন্য একটা বিল্ডিংয়ের মধ্যেই বড় করে একটা বিল্ডিং তৈরি হচ্ছে। কলেজটাকে দেখলাম আসার সময়, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। তো দেখো, এর আগে যেটা বললাম সেটা ছিল ম্যানেজমেন্ট কোটায় 3টে সিট ইউআর ক্যাটাগরির। আর এরপর কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে কিন্তু স্টেট কোটাতেও সিট আছে, এবং স্টেট কোটাতে ইউআর ক্যাটাগরির সিট আছে একটা, এবং এসসি ক্যাটাগরির সিট আছে 2টো। তো টোটাল স্টেট কোটাতে সিট আছে 3টে, একটা ইউআর ক্যাটাগরির এবং 2টো আছে এসসি ক্যাটাগরির। আর ম্যানেজমেন্ট কোটাতেও কিন্তু 3টে সিট আছে, কিন্তু 3টেই কিন্তু ইউআর ক্যাটাগরির সিট। মানে অন্যান্য ক্যাটাগরির স্টুডেন্টরা যদি এই সিটটা পেতে চায় তাহলে কিন্তু তার ইউআর র্যাঙ্কেই পেতে হবে, তার কোনো কিন্তু রিজার্ভেশনে সে ম্যানেজমেন্ট কোটার সিট পাবে না, ইউআর র্যাঙ্কে হলে সে পাবে। এরপর দেখো, ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, এটাও কিন্তু নতুন কলেজ, নতুন এমবিবিএস কলেজ, যেখানে কিনা ইউআর ক্যাটাগরির প্রাইভেট ম্যানেজমেন্ট কোটাতে টোটাল 33টা সিট আছে। এরপর দেখো, আর প্রত্যেকটাই কিন্তু ইউআর ক্যাটাগরির সিট, অন্য কোনো স্টুডেন্ট যদি চান্স পেতে হয় তাহলে কিন্তু তার ইউআর র্যাঙ্কেই পেতে হবে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার জন্য। এরপর দেখো, ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, এটাতে স্টেট কোটারও সিট আছে, এবং স্টেট কোটাতে কিন্তু দেখো ইউআর ক্যাটাগরিতে আছে টোটাল 7টা সিট, ইডাব্লিউএস কোটাতে আছে 2টো সিট, এসসি ক্যাটাগরিতে আছে 4টে সিট, এসটিতে আছে 1টা সিট, ওবিসি এ আছে 2টো সিট, এবং ওবিসি বি এ আছে 1টা সিট। সো টোটাল সিট আছে 17টা, মানে স্টেট কোটার সিট কিন্তু 17টা আছে, এবং প্রাইভেট ম্যানেজমেন্ট কোটার সিট আছে 33টা। এরপর আরও একটি নতুন কলেজ, যেটা কিনা জাকির হোসেন মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এটাও কিন্তু একদম নতুন কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ, যেখানে কিনা প্রাইভেট ম্যানেজমেন্ট কোটাতে 33টা সিট আছে ইউআর ক্যাটাগরির, এবং এই কলেজে স্টেট কোটাতে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরিরই সিট আছে। যেমন আগের নতুন মেডিকেল কলেজ যেটা ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, সেখানেও যেমন প্রত্যেকটা ক্যাটাগরিরই আছে, এখানেও কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরিরই আছে। তো দেখো, ইউআর ক্যাটাগরির আছে স্টেট কোটাতে 7টা সিট, এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টেট কোটাতে আছে 2টো সিট, এসসি ক্যাটাগরির আছে 4টে সিট, এসটি ক্যাটাগরির আছে 1টা সিট, ওবিসি এ ক্যাটাগরির আছে 2টো, এবং ওবিসি বি ক্যাটাগরির আছে 1টা। তো টোটাল হলো 17টা সিট। তো এই দুটো নতুন মেডিকেল কলেজ, যেখানে কিনা কিন্তু দেখো স্পেশাল স্টে ভ্যাকান্সি রাউন্ডেই কিন্তু প্রচুর সিট আছে, প্রাইভেট ম্যানেজমেন্ট কোটাতেও আছে এবং স্টেট কোটাতেও আছে, অন্যান্য যে কলেজগুলোতে যেমন সিট আছে তার কম্প্যারিজনে। এই কলেজগুলোতে যারা ভর্তি হতে চাইছো তারা কিন্তু অবশ্যই ফি স্ট্রাকচারটা ভালোভাবে জেনে নেবে। প্রথম কথা, যে স্টেট কোটার কেমন ফি স্ট্রাকচার আছে এবং ম্যানেজমেন্ট কোটার কেমন ফি স্ট্রাকচার আছে, এবং সেই কলেজের বন্ড কেমন আছে, সেই সমস্ত বিষয়ে জেনে, কলেজের সম্পর্কে ডিটেলসে জেনে তারপর কিন্তু ডিসিশান নেবে যে তুমি সেই কলেজটা নিতে চাও কি চাও না। কারণ এটা যেহেতু প্রচুর অ্যামাউন্টের ব্যাপার, তো মানে নিয়ে তারপরে ফেসে যাওয়ার থেকে অ্যাটলিস্ট আগে থেকে ভালোভাবে কলেজের সম্পর্কে খোঁজখবর নেওয়া, ফি স্ট্রাকচার সম্পর্কে খোঁজখবর নেওয়া, সেই সমস্ত কিছু নিয়ে কনফার্ম হয়ে তারপরেই কিন্তু সেই কলেজটা তোমরা চয়েস ফিলিংয়ে দেবে, যেটা আমি বারবার তোমাদের আগেও ভিডিওতে অনেকবারই বলেছি, তো এখন আর বলছি না। তোমরা কিন্তু খুব সাবধানে এই চয়েস ফিলিংটা করবে এবং খুব সাবধানে পুরো কাউন্সেলিংটা করবে। আই হোপ যে তোমরা যারা আশা নিয়ে এই রাউন্ডে পার্টিসিপেট করছো, যারা কলেজ পেতে চাইছো, তারা যেন তোমরা তোমাদের নিজেদের যে কলেজটা চাইছো সেই কলেজটা পেয়ে যাও। আশা করি যে এই ভিডিওটি তোমাদের চয়েস ফিলিংয়ে এবং তোমাদের কাউন্সেলিংয়ে হেল্প করবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। আর এইরকমই নিট কাউন্সেলিং এবং এমবিবিএস রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথেই ভিডিওটি পেয়ে যাও এবং তোমাদের কোনো ভিডিওই যাতে মিস না হয়ে যায়। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।